স্বামীর পরকীয়ার বাধা দেয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হলেন স্ত্রী সমলা বেগম। দর্শক, এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া এলাকার আমঝোল এলাকায়। স্বামী আতিয়ার রহমান পরকীয়া করতে গেলে স্ত্রী সমলা বেগম বাধা দেয়, আর এতেই ক্ষিপ্ত হয় স্বামী আতিয়ার রহমান। স্ত্রীকে গরম ভাতে হাত ঢুকিয়ে দিয়ে নির্যাতন করেন। এ খবর পেয়ে দুই ভাই সেখানে উপস্থিত হলে তাদেরকেও বেধড়ক পিটিয়ে আহত করেন। বর্তমানে ভাই ও বোন সবাই হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হ্যাঁ, অন্য নারীর সাথে আমার স্বামীর প্রেম আছে দেখে আমারে দেখতে পারে না, আমার খাইতেও দিবার চায় না। আমি আজকে নিজে আনদিবার গেছি দেখে আমারে কি করলো, গরম ফুটানো পানির ভিতরে আচুক বাই ধরে আমার ঘরের মধ্যে ছেঁচড়ায় নিয়ে আমার গামছা দিয়ে ফাঁস দিয়ে মাইরে হালানো ছিল। ওন থেকে আমি আসছি, আসার পরে আমার দড়ি দিয়া একটা বাঁশের সাথে বান্ধা রাখছিল। এগুলা শুনে আমার ভাই, আমার দেবর যে আমার ভাইয়ের ডেকে নিয়ে এসে আনার পরে তাদের উপরে হামলা করার পরে ওই যে আমার কোদাল তুলে ওইরকম করে মাইরা টিরা আমার সহ পাঠাই দিছে। আমি আর বিচার ভালো মতো চাই, আপনারা কিরম করে বিচার, আমার 3টা পোলাপানের উপরে এরকম 3টা পোলাপান আমার নির্যাতন করছে, এরা আমি ভালো বিচার চাই, আপনারা আমার এই বিচারটা ভালো করে করে দিবেন। গরম পানি করছে, আবার পাশের কিছু মহিলা এসে বান টান খুলে দিছে, গলায় গামছা দিয়ে বান দিছে। দেওয়ার পরে ওইটা ছাড় দেওয়ার পরে আবার ভাত খাইতে গেছে, গরম ভাত এনে হাত মানে চুবিয়ে ধরছে, আর গরম পানি মুখে টুকে মারছে। আমাদেরকেও উল্টা পাল্টা মার, কোদাল হাতে ছিল, কোদাল দিয়ে দিছে। ভাই, তার শাশুড়ি, তার স্বামী সবাই অত্যাচার করে যাতে তাড়াতাড়ি বাড়ি ছাড়ে, ওনারা তাকে রাখতে চায় না। সারাদিন সকাল থেকে একদম দুপুর হয়ে যাচ্ছে, তারপরও খাইতে দেয় না তাকে। সে রান্না করতে গেছে, রান্না করা যখন ভাত হওয়া ভাব, এরকম সময় ওই তার হাত নিয়ে সেই ভাতের ভিতরে হাতটা প্রবেশ করে দেয়, হাতটা পুড়ে যায়। আমরা যাওয়ার পরে আমাদের সহ উল্টাপাল্টা কোদাল হাতে ছিল, কোদাল দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করছে। তাতে একজনের, আমার ওই ভাইয়ের মাথা ফাটে গেছে, আমারও হাতে লাগছে, কেটে গেছে, আবার ঘাড়ের পিছনে লাঠি দিয়ে বাড়ি দিছে। আতিয়ার রহমানের পরকীয়ার বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার স্ত্রীর দাবি এভাবেই দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করা হয়। এ বিষয়ে থানায় মামলা করলে আইনি সহায়তা চেয়েছে সমলা বেগম। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।